হ্যালো, ওয়েলকাম টু বটনি ফ্যাক্টস। দেখো, আজকের ভিডিওটা হচ্ছে একটা রিমাইন্ডার ভিডিও যে এই মুহূর্তে কি করা দরকার। যারা এই 11-12-এ কোয়ালিফাই করেছে তাদের প্রত্যেককে অভিনন্দন। ঠিক আছে, তো তোমরা এখন এই মুহূর্তে যেটা করবে আমি সেই জিনিসগুলো আরেকবার বলবো, যে যদিও এটা নিয়ে আমি আগে ভিডিও বানিয়েছিলাম, আমি তাও আরেকবার এটা বলবো। দেখো, সবার প্রথমে বলি যে তুমি মিলিয়ে নিও আসার পর, যদি এটা কেউ না করতে চাও তুমি এসে মিলিয়ে নিও যে প্রত্যেককে আমি একটাই কথা বলবো, যে এই গোটা ইন্টারভিউতে কিন্তু তোমার সাবজেক্টই তোমার মূল অস্ত্র। এখনও যদি কেউ ভাবছো যে আমি ওই বিএডের জিনিসপত্রগুলো পড়ে নিয়ে যে ওগুলোই আমার মূল অস্ত্র হবে, কিন্তু আমি বলবো তোমরা ভুল ভাবছো। এটা আমাকে তোমরা আফটার ইন্টারভিউ এই রিভিউটা দেবে। সাবজেক্ট তোমার মূল অস্ত্র, এটাকে তুমি খুব ভালো করে পড়বে। ঠিক আছে, যেহেতু বায়োলজিক্যাল সায়েন্স আমাদের 3টে সাবজেক্টের লোড রয়েছে, তাই নিজস্ব সাবজেক্টটা যেটা নিজে অনার্স করেছো সেই সাবজেক্টটাকে প্রায়োরিটি দেবে, সেটা প্রথম পড়বে। বাকি দুটো সাবজেক্ট একটু কম পড়বে। ঠিক আছে, একদম রিয়েলিটি আমি যেটা করতে হবে সেটা বলছি। 3টে সাবজেক্টকে একই রকমভাবে চেষ্টা করো না, অসুবিধায় পড়বে। কোর যে জিনিস পার্টগুলো রয়েছে মানে জেনেটিক্স, ঠিক আছে, মলিকিউলার বায়োলজি, ঠিক আছে, মলিকিউলার বায়োলজি এবং সেল বায়োলজি, ইকোলজি, ঠিক আছে, এই সমস্ত জিনিসগুলোতে একটু ভালো করে আইডিয়া নিয়ে যাবে, কনসেপচুয়ালি একটু পড়ে যাবে। দ্বিতীয় কথা, যে এই সাবজেক্টের সাথেই রিলেটেড সেটা হচ্ছে তোমার স্পেশাল পেপার। সেটা হচ্ছে তোমার কি মাস্টার ডিগ্রি স্পেশাল পেপার। আমি পুরোটা পড়তে বলছি না, শুধু একটা তোমার যে তোমার স্পেশাল পেপার, ঠিক আছে, তোমাকে জিজ্ঞাসা করবে হয়তো, এবং স্পেশাল পেপারটাকে তুমি একটু দেখে যাবে। ঠিক আছে, মোটামুটি তুমিও নিজেও জানো যে তোমার স্পেশাল পেপারের কোনগুলো হাইলাইটিং মানে টপিক কোনগুলো, সেগুলো নিয়ে একটু দেখে যেও। ঠিক আছে, প্রত্যেকে যার যা স্পেশাল পেপার রয়েছে, তোমার এটাই কিন্তু মূল মানে ইন্টারভিউতে রেডি করার জায়গা। দ্বিতীয় কথায় আসছি, যার নাম হচ্ছে বিএড। দেখো, বিএডকে আমি দুটো ভাগে ভাগ করছি। একটা হচ্ছে বিএডের যেটা একদম ক্লাসিক্যাল বিএড, যেটা থিওরি থাকে, যেখানে প্যাভলভ, স্কিনার, ঠিক আছে, এই সমস্ত থিওরিগুলো একটা পার্ট আছে, এটা সামান্য একটু পড়ে যাবে। এবং দ্বিতীয় তোমার হচ্ছে কি, যে কন্ডিশনস, যে বিভিন্ন ধরনের যে সিচুয়েশন বা যে কন্ডিশনস দেবে, ঠিক আছে, কন্ডিশন বা সিচুয়েশন দেবে, সেই সিচুয়েশনগুলো তুমি কেমনভাবে হ্যান্ডেল করবে। দেখো, আমি বলছি যে প্রত্যেকটা সিচুয়েশনকে হ্যান্ডেল করার জন্য কিছু হয়তো নিয়ম আছে বলা, কিন্তু আমি তোমাদেরকে একটা কথা বলবো, তোমরা কি করবে যে এটা তোমরা নিয়ে চিন্তিত হও না। কোনো সিচুয়েশন তোমাকে যদি হ্যান্ডেল করতে দেন, এমন একটা সিচুয়েশন তারা বলেন যে তুমি এই সিচুয়েশনে কি করবে, তুমি কিন্তু তোমার মতন করে গুছিয়ে উত্তর দিলেও তারা কিন্তু মেনে নেবে। মানে যে তোমাকে যে বিএডের ওই অ্যান্সারটাই দিতে হবে এরকম কিন্তু নয়। আমি আরও বলেছি, আমি এখনও বলছি যে এগুলোর কোনো অ্যাবসলিউট অ্যান্সার হয় না। ঠিক আছে, এরপরে আসছি আমি বিএডের থিওরি পার্টে। আমি জানি যে বিএডের থিওরি পার্টটাকে তুমি যদি এখন পড়তে চাও, ইটসেলফ একটা অনেক বড় জায়গা, তাই তুমি এটাকে চাইলেও তুমি হয়তো অত ভালো করে পড়তে পারবে না। তাহলে তুমি এই মুহূর্তে কি করবে, বিএডের থিওরি নিয়ে কি গোটা সময়টা বিএডের থিওরিকে পড়ে কাটাবে? না না, মোটেও না। তুমি যতটা পারবে হাইলাইটিং ফিচারগুলো পড়ো। ঠিক আছে, তাতে তোমার যদি হয়, যেমন প্যাভলভ কী কথা বলেছিলেন, মানে গোটা যে জিনিসটা হচ্ছে তার মধ্যে নির্যাসটা কি, শুধু ওইটুকুনটাকে মাথায় রেখে নিয়ে চলে যাও। ঠিক আছে, এরপরে আমি তোমাদেরকে বলবো যে এই থিওরি পড়ার পর বিএডের যে সিচুয়েশন সেগুলো পড়ে নিলে, ঠিক আছে, পড়ে নেওয়ার পর তুমি কোনখানে আসবে বলো তো, গভর্নমেন্ট স্কিমগুলো, এটা সম্পর্কে তুমি একটু আইডিয়া নিয়ে যাবে। বিশাল কোনো আইডিয়ার কথা বলছি না, ঠিক আছে, কিন্তু তোমাকে একটু আইডিয়া নিয়ে যেতে হবে। বিশেষ করে কন্যাশ্রী প্রকল্প, সবুজ সাথী, তরুণের স্বপ্ন, ঠিক আছে, কিছু স্কলারশিপ আছে, ঠিক আছে, মানে শিক্ষাশ্রী, ঐক্যশ্রী, স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন স্কলারশিপ, ঠিক আছে, এবং মিড ডে মিল, যেটার বর্তমান নাম হয়ে গেছে পিএম পোষণ। এই সমস্ত জিনিসগুলো সম্পর্কে একটু তুমি আইডিয়া নিয়ে যাবে। এবং আমাদের যেটা ইভ্যালিউশন প্রসেস, এখন বর্তমানে হলিস্টিক রিপোর্ট কার্ড এসে গেছে, তো সেটার তোমরা পুরো ফ্রেমওয়ার্কটা তোমাদেরকে পড়তে বলছি না, বা সেটা সম্পর্কে জানানো মানে ওনারা কোশ্চেনও হয়তো করবেন না। তুমি যদি হলিস্টিক রিপোর্ট কার্ড এটা সম্পর্কে একটু যদি বলে দাও, তাহলেই আমার মনে হয় মানে তারা বুঝবেন যে না তুমি জানো ব্যাপারটা, এবং সেখানে ফর্মেটিভ এবং সামেটিভ ইভ্যালিউশনের কী গুরুত্ব রয়েছে সেগুলো একটু সামান্য বলবে। তারপরে হচ্ছে তোমার ওন প্লেস। ওন প্লেস মানে হচ্ছে তুমি যে গ্রামে থাকো বা যে জায়গায় থাকো বা কোনো
জেলায় থাকো সেই জেলার বিশেষত্বকে, বিশেষত্ব মানে হচ্ছে সেই জেলায় কোনো যদি বিশেষ মেলা ঘটে, সেই জেলায় যদি বিশেষ কোনো রিচুয়ালস আছে, কোনো কালচার আছে, কোনো খাবার আছে, ঠিক আছে, কোনো ডান্স ফর্ম আছে, এই সমস্ত জিনিসগুলো। এবার আমি তোমাকে বলছি যে ওপরে যে গোলটা দিলাম, এই সাবজেক্টটা হচ্ছে তোমার মূল। এরপরে যে দিয়েছে এই যে বিএড, গভর্নমেন্ট স্কিম এবং ওন প্লেস, এগুলো সবগুলো হচ্ছে কি বলতো এমন একটা জিনিস, এগুলো হচ্ছে সেকেন্ডারি জিনিস। তুমি এগুলো নিয়ে তারা প্রশ্ন করবেন, তুমি বাই চান্স পারলে না, তুমি ভেবো না যে তুমি খুব বড় ক্ষতিগ্রস্ত হয়ে গেলে, তোমার ইন্টারভিউ নাম্বার খুব কমে যাবে, একদম কমবে না। আমার সাথে মিলিয়ে নেও, এবং যদি তোমাদের কেউ সিনিয়র থাকেন তোমরা তাদের কাছে একবার জিজ্ঞাসা করো, ঠিক আছে, যে তাদেরকে কতগুলো এই বিএড এবং গভর্নমেন্ট স্কিম এবং নিজের জায়গা, নিজের নাম, এসব সম্পর্কে তাদেরকে কতগুলো প্রশ্ন করা হয়েছিল, সাবজেক্ট থেকে তাদের কতগুলো প্রশ্ন করা হয়েছে। আমি চ্যালেঞ্জ করে বলতে পারি তোমরা মিলিয়ে নেও, হয় না। সাবজেক্টই তোমাকে জিজ্ঞাসা করে, তুমি ওটার জন্যই পরীক্ষা দিতে যাচ্ছ। হ্যাঁ, এইগুলোর সাথে কিছু কিছু জিজ্ঞাসা করেন, অবশ্যই করেন, কিন্তু এইগুলো নিয়ে আমি আরও বলছি, এগুলো তোমার কিন্তু পড়াশোনার এই সময় তুমি পড়বে, কিন্তু এইগুলোকে এমনভাবেই পড়বে যাতে এটাকে গৌণভাবে, মানে মাথায় যেন ঢুকে যায় যে এইগুলো হচ্ছে গৌণ জিনিস। এই জিনিসটা আমি তোমাদের মধ্যে সিড করাতে চাইছি যে এই জিনিসগুলো হচ্ছে গৌণ জিনিস, তোমার মুখ্য জিনিস হচ্ছে কিন্তু সাবজেক্ট। বারবার বলছি, এটা ইন্টারভিউর পর আমার সাথে তোমরা মিলিয়ে নেবে আমার কথাটা, যে তোমাকে কতগুলো সাবজেক্ট থেকে প্রশ্ন করেছে আর কতগুলো বিএড দিকে প্রশ্ন করেছে। তুমি যদি সাবজেক্ট পারো, ঠিক আছে, তাহলে তোমাকে আরও সাবজেক্ট থেকেই প্রশ্ন করবে। এবার এমন ঘটনা ঘটতে পারে তুমি সেটা সাবজেক্ট পাচ্ছই না, তখন হয়তো তোমাকে এই জায়গাগুলো নিয়ে তোমাকে মানে বলবে। এবার দেখো, কিছু নিয়ম রয়েছে, আমি তোমাকে কিছু বলবো, এটা শেষের জন্য আমি রেখেছিলাম। যে আমরা কি করতাম, যে বিগত মানে যেদিন তোমার ইন্টারভিউ হবে সেই ইন্টারভিউর অন্তত দুদিন আগে তোমরা নিউজ পেপার পড়বে, যে কোনো একটা নিউজ পেপার। এই নিউজ পেপারটা তোমরা পড়বে, বিশেষ করে হেডলাইন এবং যে খেলার খবর রয়েছে সেই খেলার খবর সম্পর্কে পড়বে। যেহেতু তোমরা বায়োলজিক্যাল সায়েন্সের, আমি একটা ছোট্ট তথ্য দিয়ে রাখি যে জেডি ওয়াটসন তিনি এই কিছুদিন আগে মারা গেছেন, একটু ডেটটা দেখে নেবে, সেটা তোমরা একটু ভালো করে জেনে যাবে। তোমরা নিউজ পেপার কিন্তু, বারবার বলছি, নিউজ পেপার কিন্তু পড়বে, হ্যাঁ, মানে অ্যাটলিস্ট হেডিংগুলো পড়বে। হ্যাঁ, সেখানে রাজনীতির হয়তো পলিটিক্যাল কোনো কোশ্চেন জিজ্ঞাসা করবেন না তারা, কিন্তু তারা তোমাকে খেলা নিয়ে প্রশ্ন করতেই পারেন, ঠিক আছে। বিশেষ করে এখন মহিলা যে ওয়ার্ল্ড কাপটা হলো, সেই ওয়ার্ল্ড কাপের একটু ডিটেল তোমরা জেনে যাবে। হ্যাঁ, এগুলো খুব মানে বিশেষ করে যারা ফিমেল ক্যান্ডিডেটস আছো তারা তো জেনে যাবেই যাবে, এগুলো তোমাদেরকে প্রশ্ন ছুটতে পারেন। কিন্তু আমি আরও বলছি, এই প্রশ্নগুলো না পারলে কিচ্ছু অসুবিধা হবে না, তোমার ইন্টারভিউর মার্কস তেমন করে কাটা যাবে না, ঠিক আছে। কিন্তু তুমি সাবজেক্ট যদি না পারো তোমাকে কিন্তু অনেকটা নাম্বার কমিয়ে দেবে। এরপর আসছি আমি ডেমনস্ট্রেশনের কথায়। আমার কথা আমি আগে যা বলেছি আমি এখনও তাই বলবো, এই ডেমনস্ট্রেশনে নাটক করবে না, ঠিক আছে। তোমরা কেমন আছো, গুড মর্নিং, গুড মর্নিংটা হয়তো বলতে পারো, ঠিক আছে, এটা একটা মানে সাধারণ সৌজন্যতা, ঠিক আছে। তারপরে তোমরা কেমন আছো, হ্যাঁ আমি ভালো আছি, একদম এসব করতে যেও না, স্ট্রেট কাট পড়িয়ে আসবে, ঠিক আছে। এবং যদি কোনো পূর্বজ্ঞানের গল্প থাকে সেটা নিজেই উত্থাপন করবে, সেটা নিজেই অ্যান্সার করার চেষ্টা করবে। কোনো স্টুডেন্ট ইন্টারাকশন এসব করার আমার আমার মানে আমি আমার মত বলছি, আইএমও বলছি, মানে ইন মাই ওপিনিয়ন বলছি, তো এসব করতে যাবে না, স্ট্রেট কাট পড়িয়ে আসবে এবং নিজের পুরো জিনিসটা তুমি তুমিই শুধু বলবে, ঠিক আছে। কারু কাছে অ্যান্সারও নেওয়ার চেষ্টা করো না, কারু এই সমস্ত কোনো কীর্তিকলাপ করো না, খুব বাজে শোনায়। আমি আরও বলেছি, কোথাও লেখা নেই মাইক্রো টিচিং বা ম্যাক্রো টিচিং, সিম্পল লেখা আছে টিচিং ডেমনস্ট্রেশন। তাই নিজেই মিসগাইড করে নিও না, ঠিক আছে। যাবে স্ট্রেট কাট পড়ে আসে, খালি হাতে যাবে, কোনো লেসন প্ল্যান, কোনো চার্ট, এই সমস্ত জিনিস নিয়ে যাবে না। হ্যাঁ, তুমি মডেল, তুমি নিজে মডেল, এটা ভেবে রাখো। তুমি যদি কোনো কিছু জিনিসকে ব্যাখ্যা করতে যেয়ে সেটাকে নিজেকে উদাহরণ, নিজের কোনো অঙ্গকে তুমি যদি দেখাতে পারো, তাহলে তুমি সেই মডেলটাকে ব্যবহার করতে পারো, ঠিক আছে। তুমি অন্য কিছু মডেল ব্যবহার করতে পারো না। তুমি হয়তো তুমি তোমার পকেট থেকে পেনটাকে বার করতে পারো, তোমার পকেট থেকে রুমালটাকে বার করতে পারো। এই ধরনের কিছু জিনিস তোমাদের যদি পড়াশোনার মধ্যে পড়ে যায়, সেরকম করে ভাবনা চিন্তা করতে হবে যে আমি আমার মাথাটাকে, হয়তো আমি ব্রেন, মানুষের মস্তিষ্ক পড়াচ্ছি, তো আমি হাত দিয়ে আমার মাথাটাকে নামিয়ে নিয়ে দেখাবো, এইরকম ধরনের তুমি ব্যবহার করতে পারো। কিন্তু কোনো রকম অন্য কিছু জিনিস সেটা তোমাদের আশা করি নিয়ে যেতে পারমিশনও দেবেন না তারা, ঠিক আছে, একদমই তারা পারমিশন দেবেন না। তুমি ইয়ে নিয়ে তুমি ঢুকবে ডেমনস্ট্রেশন দিতে, লেসন প্ল্যান নিয়ে, এসব কীর্তিকলাপ করার কোনো প্রয়োজন নেই, ঠিক আছে। এসব এসএসসি কোনো দিন, আজ অব্দি কোনো দিন এগুলোকে পারমিট করেনি। এবার বলতে পারবো না যে পারমিট করবে কি করবে না, কিন্তু বিগত বছরগুলোতে এরকম কোনো জিনিস পারমিশন, মানে বিগত বছরগুলোতে এইসব জিনিসের পারমিশন ছিল না। তাই ডেমনস্ট্রেশনটা যেন ডেমনস্ট্রেশনের মতন হয়, সিরিয়াস জায়গায় সিরিয়াসলি পড়াতে যাচ্ছ, নাটক করবে না,
ঠিক আছে, মানে এটা আমার মত যে তোমরা কেমন আছো, বাহ তুমি ঠিক বলেছো, না আমি বলে দিচ্ছি, ঠিক আছে তুমি ঠিক বলনি, আমি তোমাদেরকে জানিয়ে দিচ্ছি, সব করার প্রয়োজন পড়বে না, ঠিক আছে। তারা পড়ানোটা দেখবে, আমি আরও বলছি পড়ানোতে যেন কোনো কন্টেন্ট ভুল না থাকে, যেটা তুমি পড়াবে সেই কন্টেন্টটা যেন একদম ঠিকঠাক থাকে, কোনো ভুল কথা বলবে না। কারণ মানুষের সাইকোলজি দেখো, যিনি সাবজেক্ট এক্সপার্ট তিনি কিন্তু তুমি যাই পড়াচ্ছ না, তুমি যাই বলছো ওই তুমি কেমন আছো ওগুলো কিন্তু নজর করবে না, কিন্তু সাবজেক্টের কোনো একটা জিনিস সে বুঝতে পারছে, সে ওই জায়গাটাই শুধু বোঝে, কারণ তিনি ওটারই টিচার, ঠিক আছে। সেই জায়গাটি তুমি যদি কোনো একটা কথা ভুল বলে চলে যাও তো সে কিন্তু ধরবেন তোমাকে, ওই জায়গায় কিন্তু তোমাকে ধরবেন যে না তুমি এটা ভুল বলেছো। তাই এই সব জায়গায় না মনোযোগ দিয়ে তোমার কন্টেন্টে মনোযোগ দাও, কন্টেন্টটাকে কতটা স্ট্রংলি ডেলিভার করা যায়, ঠিক আছে, তো সেই জায়গাটাতে গুরুত্ব দেবে, ঠিক আছে। আমি বারবার বলছি আমি এই মতে বিশ্বাসী, মানে আমার স্কুলিংটা এই রকম যে আমি এইসব নাটক করতে পছন্দ করি না, এবং জাস্ট আমার কাছে যারা পড়ছে তাদেরকেও আমি এই কথাটাই শেখাচ্ছি যে এসব নাটক না করে প্লেন অ্যান্ড সিম্পল, ঠিক আছে, তুমি যে ডেমো দিয়ে আসবে। এবং তোমাদেরকে একটা কথা বলবো যে এখন তোমরা সাবজেক্ট তো পড়বেই, সাবজেক্টে প্রত্যেকে নিজেদের ক্লাসিক্যাল পার্টগুলো ভালো করে পড়বে, এবং সাথে জেনেটিক্স, মলিকুলার বায়োলজি, সেল বায়োলজি, ইকোলজি এগুলো কিন্তু একটু দেখে যাবে। খুব কঠিন প্রশ্ন তারা করবেন না, আবার কিছু কিছু ক্ষেত্রে করে যেতেও পারেন, কিন্তু ব্যাপারটা হচ্ছে খুব কঠিন প্রশ্ন করলে যে প্রশ্নগুলো করবেন আমার মনে হয় তুমি যদি সেই জায়গাগুলো পড়ে রাখো তাহলে ওই প্রশ্নটা পারবে, ঠিক আছে। মানে এই রকমের প্রশ্ন করেন তারা সাধারণত, মানে ইনফরমেটিভ প্রশ্ন যদি খুব কঠিন করে নেয় তাহলে তুমি সেটা পারবে। বেশিরভাগ ক্ষেত্রে কনসেপচুয়াল প্রশ্নই করে থাকেন, ঠিক আছে, বেশিরভাগ ক্ষেত্রে কনসেপচুয়াল প্রশ্ন করে থাকেন। তাই এই জিনিসটাতে ফোকাসড হও। এই যে বিএড, এই গভর্নমেন্ট স্কিম, নিজের জায়গা সম্পর্কে অবশ্যই জানবে, কিন্তু এগুলো তোমার মাথায় এখনই ঢুকিয়ে নাও, এই সব জিনিসগুলো হচ্ছে গৌণ। এরপরে আসছি আমি ভেরিফিকেশনে। ভেরিফিকেশন হবে, ঠিক তো, সবাই তোমাদের ডেট আশা করি পেয়ে গেছো, এটা তোমাদের ওই রেজাল্টের সাথেই ভেরিফিকেশনের ডেট দিয়েছিল। তো আমি তোমাদেরকে একটাই কথা বলবো, ভেরিফিকেশনের জন্য যা যা লাগছে সেগুলোকে একদিনের মধ্যে রেডি করে ফেলো, এবং ডিরেক্টলি ভেরিফিকেশনের দিনে তোমরা যাবে এবং ভেরিফাই করে নেবে। এটা নিয়ে খুব বেশি চিন্তিত হয়ে পড়ো না, এই কটা দিন একটু শুধুমাত্র সময় দাও কিসের জন্য, নিজেকে রেডি করার জন্য, অ্যাটলিস্ট নিজের মাথাটাকে শান্ত করো। তুমি হয়তো সমস্ত পড়ে ফেলেছো, সেগুলোকে দ্বিতীয়বার পড়ার হয়তো আর প্রয়োজন পড়বে না, কারণ ইন্টারভিউ হবে, তোমাকে কথাই মুখে জিজ্ঞাসা করবেন, তাই অত বেশিও প্রিপারেশনের প্রয়োজন পড়ে না ইন্টারভিউর জন্য। তুমি কি করবে, তুমি নিজের মাথাটাকে একটু শান্ত রাখার চেষ্টা করো, যেগুলো পড়ছো সেগুলো নিজের ভেতরে ভেতরে খেলাতে শুরু করো, যে আমি এটা বলছি, এটা এরকম যদি আমাকে প্রশ্ন করে তাহলে আমার এটার অ্যান্সারটা কীরকমভাবে হবে। আমি তো কথা বলবো, আমার কথা বলাটার মধ্যেও যেন প্রিসিশন থাকে, সেই প্রিসাইজ ওয়েতে আমি কেমনভাবে কম কথার মধ্যে উত্তর দেবো সেই জিনিসটা বলবো। আচ্ছা দেখো, আমাদের সময় একটা জিনিস বলা হতো, সেই জিনিসটা আমি এখন আরেকবার রিপিট করছি, যদি অনেকটা পুরনো হয়ে গেছে কনসেপ্টটা, কিন্তু কনসেপ্টটা পুরনো হলেও এটা কিন্তু পুরনো চাল ভাতে বাড়ার মতন কনসেপ্ট। যখন তোমাকে কোনো প্রশ্ন জিজ্ঞাসা করবে তো তুমি মনে করো তার উত্তর তুমি জানো, ঠিক আছে, তার উত্তর তুমি জানো। মনে করো তোমাকে জিজ্ঞাসা করলো যে প্রোক্যারিওটসদের ডিএনএ রেপ্লিকেশনের সময় যে মেন রেপ্লিকেটিং এনজাইম তার নাম কি, তো তুমি বললে যে ডিএনএ পলিমারেজ 3, এবং তার পলিমারেজ অ্যাকশনও বলে দিলে স্যার 5' to 3' ডিরেকশনে স্যার এটা পলিমারেজ অ্যাকশন দেখায়, না তুমি বলবে না, একদম বলবে না, ঠিক আছে। তোমার অ্যান্সার শুধু এটাই হবে যে স্যার ডিএনএ পলিমারেজ 3, ঠিক আছে। তারপরে তোমাকে যদি বলে যে বলো তো কোন দিক থেকে কোন দিকে এটা রেপ্লিকেট করে, ঠিক আছে, কোন দিক থেকে কোন দিকে রেপ্লিকেট করে, তখন তোমার অ্যান্সার হবে যে এটা এই ডিরেকশন থেকে এই ডিরেকশনে রেপ্লিকেট করে, ঠিক আছে, মানে পলিমারেজ অ্যাকশন দেখায়। তুমি যে জিনিসটা জানো, তোমার হয়তো কমন কোশ্চেন পড়ে গেছে, তুমি বুঝতে পারছো যে এটা তুমি জানি, তাহলে আমি এটা আরও কিছু বলে দিই, তাহলে স্যার ভাববে যে না তাহলে বেশ ডেপথ রয়েছে। একদম এই সমস্ত জিনিস করবে না, যতটুকুন জিজ্ঞাসা করবেন ওইটুকুন বলে স্টপ করে যাবে, তারপর তারাই দেখবে তোমাকে পরের প্রশ্নটা জিজ্ঞাসা করবে, ঠিক আছে। আর যদি তারা জিজ্ঞাসা না করে তুমি ওখানেই স্টপ করে যাবে, তুমি ওর থেকে বেশি কথা বলবে না। এটা কিন্তু ইন্টারভিউতে এটা বলে প্রত্যেকে, তাই এটা করার একটু চেষ্টা করো। আচ্ছা, দ্বিতীয় কথা, তোমাকে যদি 3জন 4জন যতজন ইন্টারভিউয়ার আছেন সবাই যদি একটা একটা করে দুমদুম মানে একই সাথে প্রশ্ন করেন, তুমি কি করবে? সব অ্যান্সারগুলো একসাথে করবে? না, করবে না। তুমি কি করবে, প্রথমে যিনি প্রশ্ন করেছিলেন তার অ্যান্সারটা তুমি স্টার্ট করবে, স্টার্ট করার পর তুমি তারপরের জন যিনি প্রশ্ন করেছিলেন তার অ্যান্সারে যাবে। এবার তুমি চেষ্টা করবে যে তার পরের জন মানে সেকেন্ড যে আছেন তিনি কি প্রশ্ন করেছিলেন সেটা মনে রাখার। বাই চান্স যদি মনে রাখতে পারো, না রাখতে পারো, তাহলে তুমি জিজ্ঞাসা করে নেবে সেখানে যে স্যার আরেকবার প্লিজ রিপিট করবেন যে প্রশ্নটা কি করেছিলেন। তারপরে তুমি তার
নেক্সটে যাবে, মানে কোনো রকমভাবেই একজনকে অ্যান্সার দিতে দিতে তার অ্যান্সারটা মাঝপথে ছেড়ে বা হাফ ডান করে বা তাকে অতটা গুরুত্ব না দিয়ে আমি সেকেন্ডে কি হয়ে গেলাম, চলে গেলাম, দ্বিতীয় জনে চলে গেলাম, এটা কিন্তু করবে না। ঠিক আছে, এটা কিন্তু করবে না। আর চেষ্টা করবে একটা জিনিস, দেখো সব কিছু তো বলছি, কিন্তু ওখানে যেয়ে দেখবে তুমি অনেক কিছুই করতে পারলে না, এটা তো ঘাবড়িও না। এটা তোমার মতন অনেকেই এরকম পারবে না যে এই হাতে কোমর হাত দিয়ে বসলাম টেবিলের ওপর এইভাবে, ঠিক আছে, আমি সোজা ঢুকলাম, মে আই কাম ইন স্যার এসব বললাম, ঠিক আছে, দরজাটা হালকা করে খুললাম। আমার বক্তব্য হচ্ছে তুমি দরজাই পাবে না, যে সমস্ত রুমগুলো পরীক্ষা হবে বেশিরভাগ ক্ষেত্রে তুমি দরজাই পাবে না। তো তুমি এসব করার সুযোগ পাবে না, তোমার কিছু উলটপালট ঘটবে এবং এই উলটপালটটাকে নিয়ে নিজের মাথাটাকে গন্ডগোল করে নেই। হঠাৎ করে অনেক সময় হয় যে মা আমি বসতে বলতে ভুলে গেলাম, আমি বসে পড়লাম, স্যাররা কী ভাবলেন, তুমি ওটা ভাবছো, কিন্তু তখন তোমাকে কোশ্চেন করা শুরু করে দিয়েছি, কিন্তু তুমি তখন ভেবে নিয়েছো যে আমি একটা কিছু ভুল করে ফেলেছি। এই জিনিসগুলো কিন্তু ঘটবে, মানে সবার সাথে ঘটে। এই জিনিসগুলোতে টেনশন করার কিচ্ছু কারণ নেই, এগুলো তোমার নাম্বার কাটা যাবে না। ঠিক আছে, আমি আরও বলছি যে এই সমস্ত ঘটনা ঘটবে। যেমন অনেক সময় কি হয় যে হয়তো জিজ্ঞাসা করলো আচ্ছা বলো তো আমাদের রাজ্যপালের নাম কি, বা হয়তো বললো গুজরাটের মুখ্যমন্ত্রীর নাম কি জানো। তো অনেক সময় আমাদেরকে নিয়ম হচ্ছে তাদের মাননীয় দিয়ে বলতে হয়। অনেক সময় দেখবে ফ্লোতে কী হয়, মাননীয়টা ছেড়ে গেল, শুধু নামটা বলে ফেললাম। ঠিক আছে, বলে ফেললাম তো বলে ফেললাম, ঠিক আছে, ওটাকে আর করার চেষ্টা করো না। ঠিক আছে, ওটাতে ওনারা কিচ্ছু ভাববেন না। হ্যাঁ, বলতে হয়, এটা নিয়ম, কিন্তু তুমি যদি না বলতে পারো এটাতে খুব টেনশন নেওয়ারও কিছু নেই। তারপরেরগুলো তোমার উলট পালট হয়ে যাবে। প্রত্যেকে নার্ভাস হবে, নার্ভাস হও, জায়গাটা এত বড় জীবনের পরীক্ষা দিতে যাচ্ছ, যদি নার্ভাসই একটু না হলো তাহলে আর কি করে হলো। কিন্তু নার্ভাসনেসটাকে কাটানোরও চেষ্টা করো না, মানে আমি যতই বলি বা তোমরাই যতই চেষ্টা করো নার্ভাসনেসকে কাটাতে পারবে না, কিন্তু ওই নার্ভাসনেসের মধ্যেই তোমাকে অ্যান্সার করতে হবে। এই জিনিসটাকে তুমি প্র্যাকটিস করতে শুরু করো। ঠিক আছে, নার্ভাস তুমি হবে, কিছু ভুলভ্রান্তি হবে, সেই ভুলভ্রান্তিগুলোকে নিজের চোখে তুমি সাইডে সরিয়ে রাখবে যে এই ভুলভ্রান্তিগুলো সবার হবে। ঠিক আছে, এমন কিছু ভুলভ্রান্তি আশা করি তো করবে না, অভদ্রতা তো করবে না, ব্যাস সেটাই তোমার আসল জায়গা। ওরা ওটাই দেখবে যে হ্যাঁ ভুল হয়ে গেছে। ঠিক আছে, ওই রকম একটা সিচুয়েশনে ভুল হয়, তারাও বোঝেন, ঠিক আছে, হতে পারে। তো এগুলো নিয়ে নিজেরা আর ওই জিনিসটাকে কটাক্ষ করো না, মানে জিনিসে স্যার আমার ভুল হয়ে গেল, আমি এটা করতে পারলাম না। হয়তো বলতে পারো কিছু জায়গায়, কিন্তু এটা চট করে বলার হয়তো প্রয়োজন নেই যে মাননীয়টা হয়তো বলতে ভুলে গেলাম, তো তখন না স্যার আমি মাননীয় বলার ছিল একটু, স্যার ভুলে গেলাম, বলার দরকার নেই, প্রয়োজন নেই। ঠিক আছে, তুমি স্ট্রেট কাট বলে দিয়েছো, যখন বেরিয়ে গেছে, ওটাকে আর তুমি ফেরাতে পারবে না। তো এই জিনিসগুলো একটু লক্ষ্য করবে। ভেরিফিকেশনে খুব কম গুরুত্ব দাও, কারণ প্রত্যেকেই যারা ভেরিফিকেশন যদি সেন্ট্রালি হয়, ঠিক আছে, তোমরা ভালো করে জানবে, তো সেন্ট্রালি ভেরিফিকেশন হলে তোমাদের 2 দিন চলে যাবে। ঠিক আছে, ইন্টারভিউটাও খুব জলদি হবে। সাবজেক্টে ফোকাস করো, খুব ভালো করে সাবজেক্টে ফোকাস করো। বিএড, গভর্নমেন্ট স্কিম, ওন প্লেস, আমি কথার কথা বলছি, গভর্নমেন্ট স্কিম আশা করি তোমরা দেখে ফেলেছো, নিজের জায়গা সম্পর্কে তোমরা আশা করি তথ্য নিয়ে নিয়েছো। বিএড, এটাকে তো আমি সব দিকে একটু লেস ইম্পর্টেন্স দিচ্ছি, এটাতে কোনো কিছু মানে এক্সট্রা এফোর্ট দিও না এটার জন্য, আমার বক্তব্য এটাই। হ্যাঁ, তুমি এফোর্ট দেবে ওই যে হাইলাইটিং ফিচারগুলো, যে কোঠারি কমিশন কী করেছিলেন, ঠিক আছে, মানে ধরে নাও উডস ডিসপ্যাচে কী বলা রয়েছিল, কত সালে 12 আমাদের পাস হয়, মানে কার কমিশনে পাস হয়, এই সমস্ত জিনিসগুলো, এবং সাথে তোমার ওই যে থিওরিগুলো, সামান্য একটু আইডিয়া, একদম সামান্য, মানে একদম মিনিমাল আইডিয়া। ঠিক আছে, একদম মিনিমাল আইডিয়া, মানে যতটুকু না জানলেই নয়, ঠিক ততটুকুনি জেনে যাবে। ঠিক আছে, মানে যদি একজন একটা অঙ্কের স্টুডেন্ট যতটা নিউরন সম্পর্কে এখন তার আইডিয়া থেকে গেছে, যে নিউরন হচ্ছে মস্তিষ্কে বা আমাদের স্নায়ুতন্ত্রের এক ধরনের কোষ, এটুকুন বললেই যথেষ্ট, বুঝেছো, ওর থেকে বেশি আর জানার দরকার নেই। তারপর তো বায়োলজি স্টুডেন্টরা আছে নিউরনকে ডেসক্রাইব করার জন্য, কিন্তু একটা ম্যাথের স্টুডেন্ট যদি এটুকুনও বলে তাহলে তার জন্য আমার মনে হয় ঠিক রয়েছে। ম্যাথের স্টুডেন্টরা এটাও বলতে পারবে যেহেতু অ্যাকশন থাকে, ডেনড্রন থাকে, এই জিনিসগুলো তো বলতে পারবে, কোষ দেহ থাকে, এইসব তারাও বলতে পারবে। তো আমার মনে হচ্ছে এতটা ডিটেলও যাওয়ার দরকার নেই, শুধু যে নিউরন কোথায় থাকে এইটুকুন যদি জানো, যে মানে যতটুকুন তোমার তার জন্য, সেইটা জানার জন্য যতটুকুন তোমার মনে রাখা বা যতটুকুন খাটাখাটনি করার দরকার আছে, বিএডের থিওরিগুলোকেও তোমরা অতটুকুনি জানবে, ওর থেকে বেশি তোমাদের প্রশ্ন করবে না। এগুলো নিয়ে তোমরা মাথা খারাপ যদি করে ফেলেছো, গোটা ইন্টারভিউটা কিন্তু জলে যাবে। আমি কিন্তু আমার মত বলছি, ঠিক আছে, হবে কিন্তু। ডেমনস্ট্রেশন, বি স্ট্রেট, বি রিয়েলিস্টিক, ঠিক আছে, একদম রিয়েলিস্টিক। গল্প যদি বানাও, সেই গল্পটার লেভেলটা একটু কিন্তু চেক করে নেবে, যে তুমি 9 বা 10-এর ছেলেকে ধরে নিলাম, তাহলে 9-10-এর ছেলেকে তুমি যদি পড়াতে যাও, তোমার গল্পটাও কিন্তু তাদের সাথে যেন ম্যাচ করে, মানে তাদের বয়সের সাথে যেন ম্যাচ করে। ঠিক আছে, তো সেই জিনিসগুলো একটু ভালো করে
বুঝে নিয়ে পরীক্ষা দিতে যাবে। ঠিক আছে, সময় চলে এসছে, সবাই ভালো করে পরীক্ষা দাও, আমি এই আশা রাখি। ঠিক আছে, চলো, থ্যাংক ইউ।